আমার সেই ছোট্ট মিনি পুকুরটিতে নিয়ে আসলাম মানি প্লান্ট গাছ। এদেরকে আজকে গোছল করিয়ে দিব। আসলে মানি প্লান্ট গাছ বাসায় রাখলে এদের যত্ন নিতে হয়, না হলে এরা তাড়াতাড়ি বড় হয় না এবং নতুন পাতাও আসে না। তো যেহেতু ভাবছি এগুলাকে একটু গোছল করাবো, আপনাদের সাথেও শেয়ার করি। মানি প্লান্ট গাছের যেগুলো আমরা পানিতে রাখি সেগুলো কিন্তু 2 থেকে 3 দিন পর পর পানিটা চেঞ্জ করতে হয়। সাথে পাতাগুলো একটু ধুয়ে দিলে গাছগুলো অতি তাড়াতাড়ি বেড়ে যায়, না হলে কিন্তু এগুলো আস্তে আস্তে করে মানে শিকড়গুলো পচে মরে যায় পানিটা চেঞ্জ না করলে। যাই হোক, আমি চলে আসলাম আজকে বাসার সবগুলো মানি প্লান্ট গাছ নিয়ে। আর এই মানি প্লান্ট গাছগুলো ফেসবুকে এখন এত এত বেশি ভাইরাল যে কি বলবো, সব আপুরা শুধু মানি প্লান্ট গাছ নিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে যাচ্ছে। যাই হোক, সবার পেজেই কম বেশি মানি প্লান্ট গাছ দেখা যায়। একটা সময় আমার অনেক মানি প্লান্ট গাছ ছিল, সেটা হবে আরও 8 থেকে 10 বছর আগে। আমি বাসায় এগুলো সব সময় রাখতাম, বাট ইদানিং রাখা হয় না। কিন্তু এখন এই যে ফেসবুকে আপুদের দেখে আমারও কেন যেন আবার নতুন করে গাছের স্বপ্ন হয়েছে, মানি প্লান্ট গাছ, যে কোনো গাছ লাগানোর। তো আমি ভাবছি আস্তে আস্তে আরও অনেক গাছ কিনা হবে। তো এখন অল্প কিছু মানি প্লান্ট আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনি যে কোনো কিছুই করেন না কেন, সেটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম দিতে হয়। যেমন এই গাছটা আমি লাগানোর পরে এটার মধ্যে কিন্তু আমি অনেকটাই সময় দিচ্ছি। এগুলাকে পরিষ্কার করা, এগুলাকে ধুয়ে পরিষ্কার করে আবার পানি চেঞ্জ করে রাখা 2-3 দিন পর পর, এটাও তো একটা পরিশ্রমের কাজ, তাই না? তারপরও এটা দেখতে বেশ সুন্দর লাগে। তো একটা সময়ে যখন ছিল তখন আসলে এত বেশি যত্ন করতাম না, ইদানিং একটু যত্নটা বেশি করতেছি। সব আপুদের দেখে আসলে উৎসাহ হয়েছে এটা মানে করার জন্য, যেটা সত্যি কথা। ভালোই লাগে আপুদের ভিডিওগুলো যখন দেখি, সামনে আসে, এত বেশি ভালো লাগে। আর এত গুছিয়ে কথা বলে, যদিও আমি এত সুন্দর করে কথাও বলতে পারি না, এত গুছিয়েও বলতে পারি না, তবে আমি আমার মতো করে বলি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে। আর এই যে সব মানি প্লান্ট গাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। যেই 2টা গাছ মাটিতে লাগানো ছিল, ওই গাছ 2টাকেও ভালো করে গোসল করিয়ে দেন ওটার মধ্যেও বেশি করে পানি দিয়ে দিয়েছি। আর এই যে সবগুলো গাছকে আমার আজকে গোসল করানো হয়ে গেছে। এখন আমি এইটা যার যার স্থানে রেখে দেব। তবে এই 2টা গাছ, যেই 2টা গাছ আমার মাটিতে লাগানো, এই 2টা গাছ আমি রান্নাঘরে রাখি, কিন্তু গাছ 2টা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন ভাবছি এটাকে একটু চেঞ্জ করে অন্য কোথাও রাখবো, বেডরুমে রাখবো। কারণ এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমার কাজ করতে অনেক বেশি সমস্যা হবে। আর 2টা রেখেছি আমি ফ্রিজের উপরে। অনেকগুলো কাচের বয়াম ছিল, ইচ্ছে করেই ফেলে দিয়েছি। এখন যখন গাছ নিয়ে আসছি, এখন আর কাচের বয়াম খুঁজে পাচ্ছি না। কি একটা অবস্থা বলেন! এখন যেটা সামনে ছিল সেটার মধ্যেই রেখে দিয়েছি। যাই হোক, হঠাৎ করেই আমার এটা ওটা শখ জাগে, এটা করব ওটা করব। আর একটা রেখেছি আমার বেডরুমের ড্রেসিং টেবিলের মধ্যে। এটা রাখা আমার জন্য অনেকটাই রিস্ক। আমি ড্রেসিং টেবিলটা একদমই ইউজ করতে পারি না আমার বাচ্চার জন্য। এখানে আমি কিচ্ছু গুছিয়ে রাখতে পারি না তার জন্য।